হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা অস্ট্রিয়াতে স্টুডেন্ট আসার বিভিন্ন প্রসেস নিয়ে, অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমরা অলরেডি ইউনিভার্সিটি অফ সালসবুর্গ, ইউনিভার্সিটি অফ লিঞ্চের অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আশা করি আপনাদের সেটা উপকারে এসেছে। আজকে ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা নিয়ে আলোচনা করব। আশা করি এটাও আপনাদের ইন্সবুর্গের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হেল্প করবে। বিগত দুইটা ভিডিও যদি আপনি না দেখে থাকেন, যে আপনি যদি চান যে ইউনিভার্সিটি অফ লিঞ্জে অ্যাপ্লিকেশন করবেন বা ইউনিভার্সিটি অফ সালসবুর্গে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে আমাদের ভিডিও দুইটা দেখতে পারেন। আশা করি আপনার ধারণা ক্লিয়ার হবে। আর আমাদের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের ভিডিও যদি আমরা দিই তাহলে আপনার নোটিফিকেশন যায়। আর একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওগুলো আপনার কাছে মনে হয় যে হেল্পফুল, তাহলে আপনার পরিচিত জনদের কাছে শেয়ার করতে পারেন, যাতে তারা উপকৃত হয়। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গের অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখব। আমি কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাচ্ছি। ধন্যবাদ। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আজকে আমরা ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গের অ্যাপ্লিকেশনটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, চলেন আমি ক্রোমে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে অস্ট্রিয়াতে লাইফস্টাইল কেমন সেগুলো নিয়ে ভিডিও আপলোড করেছি। আপনি এগুলো দেখতে পারেন, আশা করি আপনার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আমরা চলে যাই। এখানে আপনি ব্রাউজারে লিখবেন হচ্ছে ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গ। ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গ চলে আসছে সাজেশনে। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গের ওয়েবসাইট। ওকে, আমি এখন ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে যা থাকে আর কি একটা ইউনিভার্সিটিতে, একটা ইউনিভার্সিটির ওয়েব পোর্টালে ঢুকলে। তো সেগুলো আপনি সময় থাকলে পড়তে পারেন। আমরা যেহেতু ভিডিওটা একটু দ্রুত শেষ করতে চাচ্ছি, শুধুমাত্র আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখানোর জন্য, সুতরাং আমরা এখন চলে যাব হচ্ছে, দেখেন আমি আবার এখানে একটু ক্লিক করে দেখাই। আপনি এই ইন্টারফেসটা আসার পরে এখানে 3 ডটস আছে, সেটাতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে স্টাডিজ, তারপর স্টাডি প্রোগ্রামসগুলো আমরা দেখব আসলে কি কি স্টাডি প্রোগ্রামস এখানে আছে। এখানে দেখেন আপনি ফিল্টারিংয়ের অপশন আছে, ব্যাচেলর, ডিপ্লোমা বা টিচার্স ট্রেনিং বা পিএইচডি বা অন্যান্য মানে বিভিন্ন এক্সটেনশন কোর্স বা যাই থাকুক, যে ডিগ্রিতে আপনি ইন্টারেস্টেড। তো আমি মাস্টার্সটা সিলেক্ট করলাম, আর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম হচ্ছে ইংলিশ। এখানে আমি স্পেসিফিক কোনো এরিয়া দিলাম না, আমি সবগুলোতেই অল দিয়ে রাখলাম, ফ্যাকাল্টিসও তাই দিয়ে রাখলাম। এবং আপনি চাইলে র্যান্ডম দিতে পারেন বা অ্যালফাবেটিকলি আপনি দেখতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে ওরা মানে মূলত ইংলিশে মাস্টার্স প্রোগ্রামের জন্য কোন কোন কোর্স অফার করে সেগুলোর লিস্ট দেখেন। অ্যাটমসফিয়ারিক সায়েন্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, কম্পিউটার সায়েন্স, তারপর মানে এখানে অনেক ধরনের সাবজেক্ট আছে। environmental management of mountain areas, environmental meteorology, ইনফরমেশন সিস্টেম, অনেকগুলো সাবজেক্ট এখানে ওরা হচ্ছে ইংলিশে অফার করে। সেগুলোর লিস্ট ওখানে ওরা দিয়ে দিছে। সো এইগুলো হচ্ছে ওরা মাস্টার্সের জন্য ইংলিশে অফার করে থাকে। তো আমরা এখানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক সায়েন্সে ক্লিক করলাম আজকে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখানোর জন্য। তো দেখেন অ্যাটমসফিয়ারিক সায়েন্সের অনেক ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন। তো কি কি রিকোয়ারমেন্টস এখান থেকে আপনি দেখতে পারবেন, সেগুলো আপনি এখান থেকে পড়ে পড়ে মিলাই নিতে পারেন। কোর্স সিকোয়েন্স, সাপ্লিমেন্টারি প্রোগ্রামস, এক্সটেনশন, ফর্ম, কন্ট্রাক্ট অ্যান্ড ইনফরমেশন, এগুলোর ভিতরে আপনি সব ইনফরমেশন পাবেন। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশনে যাব, আজকে এগুলো পড়তেছি না, আপনারা সময় পাইলে এগুলো পড়ে নেবেন। এবং এখানে সেমিস্টার ওয়াইজ কি কি আপনাকে করাবে, ওদের কারিকুলাম সম্পূর্ণ কিছু দেওয়া আছে। যাই হোক, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব আমরা, যেহেতু আমরা অ্যাপ্লাই করতে চাই। আমি আবার দেখাচ্ছি অ্যাপ্লাই অনলাইন। এটার ভিতরে ক্লিক করার পরে দেখেন আপনার এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটার মধ্যে আপনি ক্লিক করবেন হচ্ছে আই ইন্টেন্ড টু পারসিউ মাই স্টাডি অ্যাজ এ রেগুলার ডিগ্রি স্টুডেন্ট।
সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমরা কন্টিনিউয়ে গেলাম। তো আলটিমেটলি আমি যেহেতু ইন্সবুর্গে আগেও অ্যাপ্লিকেশন করেছি, তো আমার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, বাট আপনি কিভাবে আপনার ইউজার নেমটা ক্রিয়েট করবেন, পাসওয়ার্ডটা সেট করবেন, সেটা আপনাকে আমি এখন দেখাবো। দেখেন একদম নিচে একটা অপশন আছে, আই ডোন্ট ইয়েট ওন এ LFU অনলাইন অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। দেন দেখেন এখানে কিছু জেনারেল ইনফরমেশন আছে, আপনি এখান থেকে ইনফরমেশনগুলো সিলেক্ট করবেন। একাডেমিক টাইটেল, আসলে আপনার যদি কোনো একাডেমিক টাইটেল থেকে থাকে নামের আগে, যেমন ডক্টর বা LLB যাই হোক, সেটা যদি থাকে আপনি দিবেন, আদারওয়াইজ সেটা আপনার ফিল আপ করার দরকার নেই। তারপরে ফার্স্ট নেম দিবেন, তারপরে লাস্ট নেম দিবেন, সেকেন্ড নেম আর কি বা লাস্ট নেম। তারপরে যদি আপনার নামের শেষে কোনো থাকে, কোনো যদি ডিগ্রি থাকে সেটা আপনি দিবেন। আমি এটা ফিল আপ করে করে একটু দেখাচ্ছি, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে একাডেমিক টাইটেল লাস্টে আমার নেই, ডেট অফ বার্থ। দেখেন এইটা একটু খেয়াল করবেন, এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা একটু খেয়াল করবেন, ফরম্যাটটা ইম্পর্টেন্ট। ফরম্যাটটা দেখেন আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে দেওয়া আছে। তারপরে ন্যাশনালিটি ওরা অস্ট্রিয়ান, আগের থেকে অস্ট্রিয়া সিলেক্ট করে রাখছে, আপনি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার অ্যাড্রেস দিবেন, আমি এখান থেকে অ্যাড্রেস বসাই দিলাম। আমার সমস্ত কিছু অটো ফিল আপ হয়ে গেছে, আমার যেহেতু গুগলে এগুলো সেট করা আছে। আপনি এখান থেকে আস্তে আস্তে আপনার অ্যাড্রেস, পোস্টাল কোড, সিটি, স্টেট, ফোন নাম্বার এগুলো দিবেন। তারপরে হচ্ছে আপনার মেইল আইডি দিবেন। আমি আমার মেইল আইডিটা দিলাম। তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। দেখেন পাসওয়ার্ডটা যেন অবশ্যই স্ট্রং হয়। আপনি লোয়ার কেস, আপার কেস, নাম্বার, অন্যান্য যেগুলো আপনি সাধারণত মনে করেন যে হচ্ছে আপনার পাসওয়ার্ডকে স্ট্রং করবে এবং আপনি মনে রাখতে পারবেন, সেই ধরনের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেটা রিটাইপ করবেন এখানে। এবং এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে আপনি জাস্ট বসাবেন, বসায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে আপনার মেইল যাবে, সেই মেইলে আপনি কন্টিনিউ করলে আপনি ওখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা এটা জেনে গেছেন। এভাবে খুব ইজিলি আপনি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যতবারই এই পোর্টালে ঢুকতে যাবেন আপনাকে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড সহ ঢুকতে হবে। দেখেন আপনি যখন আপনার ইউজার নেমটা পেয়ে যাবেন, ইউজার নেমটা হচ্ছে আপনার মেইল আইডি সাধারণত, আর হচ্ছে পাসওয়ার্ডটা যখন ক্রিয়েট করবেন, সো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো ইউজার নেম কীভাবে পাইতে হয় আমি আপনাকে আগেই দেখাই দিলাম। এই অপশনে যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখান থেকে ইউজার নেমটা নিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দেন লগ ইন করবেন। লগ ইন করলে আসলে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সরি আমি হচ্ছে ওই প্রোগ্রামে আগে অ্যাপ্লিকেশন করছি, যার কারণে আমি একটু প্রোগ্রামটা চেঞ্জ করে দিছি, মাস্টার্স প্রোগ্রাম মিডিয়া, সোসাইটি অ্যান্ড কমিউনিকেশন। এটার মধ্যে যে আপনি যখন সেম প্রসেসে আসবেন, তারপরে দেখেন আপনার এখানে বেশ কয়েকটা ওদের রিকোয়ারমেন্টস ফুলফিল করা লাগবে। তার ভিতরে হচ্ছে কমান্ড অফ ইংলিশ। আমি আপনাকে শুধু দেখাচ্ছি আমি কি কি ফিল আপ করছি এখানে। কমান্ড অফ ইংলিশের মধ্যে আমি IELTSটা অ্যাটাচ করে দিয়েছিলাম, আমার IELTS স্কোরটা। তো এরপরে হচ্ছে পাসপোর্টটা আপনি দিবেন। পার্সোনাল ডাটা শিটে মূলত কি থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পার্সোনাল ডাটা শিট একদম সেম, আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার যা যা ইনফরমেশন আপনি ওখানে দিছিলেন সেইটা এখানে অটো চলে আসে, আপনি তারপরে একবার চেক করে নেবেন। তারপর হচ্ছে ফটোগ্রাফ, আপনার একটা ছবি নিবে, ছবি আমি দিছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে কারিকুলাম ভিটা, আপনি একটা সিভি দিবেন, ইউরোপিয়ান সিভি হলে সব থেকে ভালো হয়। আমি একটা ইউরোপিয়ান সিভি ক্রিয়েট করে তারপরে দিছিলাম ইউরোপাস থেকে, তো সেটা এখানে দিবেন। তারপরে স্ট্যাটিস্টিক্যাল সার্ভেটা কি আসলে কি সেইটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখেন হচ্ছে আমার সব কিছু ফিল আপ করা আছে, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি গেলে কীরকম ফিল আপ করবেন।
দেখেন হচ্ছে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ দিবেন, তারপরে আপনার মাদারের মানে আপনার মায়ের ইনফরমেশন দিবেন, আপনার মায়ের জন্ম তারিখ বা অন্যান্য ইনফরমেশন, আপনার বাবার জন্ম তারিখ বা অন্যান্য ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। তো এগুলো খুবই সিম্পল। তারপরে হচ্ছে ডিপ্লোমা সাপ্লিমেন্ট। ডিপ্লোমা সাপ্লিমেন্ট হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু জিওলজি অ্যান্ড মাইনিং থেকে শেষ করছি ইউনিভার্সিটি অফ বরিশাল থেকে, তো এক্সিস্টিং ডিপ্লোমা সাপ্লিমেন্ট আপনার মূলত যেটা আছে সার্টিফিকেটটা আছে সেটা কোন জায়গা থেকে কোন ডিপার্টমেন্ট থেকে সেটা এখানে লিখবেন। তারপর হচ্ছে স্টাডি প্রোগ্রাম, আমার যেহেতু জিওলজি মাইনিং ফিল আপ করবো। জিওলজি অ্যান্ড মাইনিং, ইনস্টিটিউশনাল নেম দিবেন, ইউনিভার্সিটি অফ বরিশাল। ডেট অফ ইস্যুটা কোন জায়গা থেকে পাবেন? ডেট অফ ইস্যুটা পাবেন হচ্ছে আপনার সার্টিফিকেট থেকেই পাবেন। দেখেন সার্টিফিকেটে দেওয়া আছে ডেট অফ ইস্যু। ডেট অফ ইস্যু হচ্ছে আগস্ট 18, 2021। তো সেইটা আমরা এখানে দিব। আগস্ট 21। তো এইভাবে হচ্ছে আপনি ডেট অফ ইস্যুটা দিবেন, কান্ট্রি অফ ইস্যুটা দিবেন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডকুমেন্টস দিবেন, যেহেতু এই ডকুমেন্টসটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এরপর হচ্ছে আপনি এখানে আপলোড দিবেন আপনার সার্টিফিকেটটা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার ব্যাচেলরের সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিলাম এবং এখান থেকে সেভ করে দিলাম। দেখেন এরপর যদি আপনি এখানে আসেন, আমার এটা ছিল হচ্ছে ডিপ্লোমা সাপ্লিমেন্ট, আমার এখানে ছিল না দেওয়া, তো সেটা হচ্ছে এখন দেখাচ্ছে যে আপনি চাইলে এখান থেকে ভিউ করতে পারবেন আপনি এখানে কি সাবমিট করছেন। তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড, এটাও আমি এখান থেকে বসাবো আস্তে আস্তে। দেখেন স্টাডি প্রোগ্রাম সেমভাবে বসাবেন। তারপরে ইনস্টিটিউশনের নাম দিবেন, তারপরে ডেট অফ ইস্যু দিবেন সেম, 21/8/2021। কান্ট্রি দিবেন কোথা থেকে ইস্যু হয়েছে, আর ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু ইংলিশে ডকুমেন্টসটা, ইংলিশ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আপনার ফাইলটা চুজ করবেন। তো আমরা ট্রান্সক্রিপ্টটা এখানে আপলোড দিয়ে দিব, তারপরে এখান থেকে সেভ দিব, তারপরে কন্টিনিউ দিব। দেখেন এখান থেকে আমার ট্রান্সক্রিপ্টের অপশনটাও ফিল আপ হয়ে গেছে। ডিপ্লোমা সাপ্লিমেন্ট এবং ট্রান্সক্রিপ্ট দুইটাই হচ্ছে আমার এখন দেখাচ্ছে যেখানে আপলোড দেওয়া আছে। কোয়ালিফিকেশনটার মধ্যে যাবেন, দেখেন আপনার কোয়ালিফিকেশনটা মূলত যেটা সেটা এখান থেকে দেবেন। আপনি যদি মাস্টার্স বা সার্টিফিকেট আপনার থেকে থাকে তাহলে দিবেন। আমার যেহেতু ব্যাচেলরেরটা কমপ্লিট করা আছে, সো আমি ব্যাচেলরেরটা এখানে দিলাম এবং সেভ করে দিলাম। দেখেন আমি আবার আপনাদেরকে একটু দেখাই শিওর হওয়ার জন্য। ব্যাচেলর সার্টিফিকেট জিওলজি অ্যান্ড মাইনিং, ইনস্টিটিউশনের নাম এবং ডেট এখানে সবই দেওয়া আছে। আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন যে সব ঠিক আছে কিনা। তারপরে এখান থেকে আমি সেভ করে দিলাম এবং কন্টিনিউ করে দিলাম। তাহলে দেখেন কি হলো, আমার সবগুলো ফিল আপ হয়ে গেছে। আপনার যদি অ্যাডিশনাল কোনো মেসেজ বা অ্যাডিশনাল কোনো কিছু দিতে চান, আপনি কোনো কিছু করছেন যেটা হচ্ছে আপনি এখানে ওদেরকে দেখাইতে চান যে না আমি এমন কিছু একটা করছি যেটা হচ্ছে আমার অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্প হতে পারে, জাস্ট আপনি এখানে অ্যাডিশনাল ডকুমেন্টস অ্যাড করতে পারবেন, সেটাই ওরা একটা অপশন দিয়ে রাখছে। যাই হোক দেখেন আমার প্রত্যেকটা এখন চেক মার্ক দেখাচ্ছে যে প্রত্যেকটা আমি যথাযথভাবে এখানে ফিল আপ করে ফেলছি। দেন কি করবেন, আপনি অ্যাকসেপ্ট দিবেন, দিয়ে সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন।
এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এখানে দেখাও দিচ্ছে, দেখেন যে ইওর অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড, ইউ ক্যান নাও সাবমিট ইট। আমি সাবমিট করে দিলাম। এরপরে দেখেন ওরা এখানে আমাকে দেখাচ্ছে, প্লিজ অ্যাপ্লিকেশন ইজ আন্ডার এক্সামিনেশন, প্লিজ নোট দ্যাট দিস মে টেক সাম টাইম, অ্যাজ সুন অ্যাজ এ ডিসিশন হ্যাজ বিন রিচড ইউ উইল বি নোটিফাই ইন হিয়ার। তার মানে আপনি যখন এভাবে সুন্দর করে সমস্ত কিছু দিয়ে দিবেন ওদেরকে, মানে আপনি যখন ইংলিশের জন্য একটা সার্টিফিকেট বা আপনি এমওআই যেটাই বলেন না কেন, তারপরে ডিপ্লোমা সাপ্লিমেন্ট বা আপনার ব্যাচেলরের সার্টিফিকেট, তারপরে পাসপোর্ট, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল ডাটা সঠিকভাবে ফিল আপ করবেন, ফটোগ্রাফ দিবেন, কারিকুলাম ভিটা বা সিভি দিবেন, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে বা আপনার বাবা মার ইনফরমেশন এখানে দিবেন, তারপরে হচ্ছে ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড যখন দিবেন, এবং কোয়ালিফিকেশন আপনি যে ব্যাচেলর করছেন সেটার ইনফরমেশন যখন এখানে দিবেন, এবং আপনার লাস্ট কোয়ালিফিকেশন, ওরা আসলে আমার ব্যাচেলরটাই চাইছে, সেটাও আমি এখানে সবগুলো ফিল আপ করে যখন দিছি, তখন ওরা কি করছে, আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিছে এবং জানাইছে যে আপনার অ্যাপ্লিকেশনটা আন্ডার এক্সামিনেশনে আছে, আপনি ইনফরমেশনটা এখানে পাবেন যে আপনার রেজাল্টটা কি, ইউ উইল বি নোটিফাই ইন হিয়ার। সো আপনি এখান থেকে আসলে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা জানতে পারবেন। তো এটা হচ্ছে খুবই সিম্পল ইন্সবুর্গে অ্যাপ্লিকেশনটা। ইন্সবুর্গে অ্যাপ্লিকেশনটা আপনি সহজেই এভাবে করতে পারবেন। এখান থেকে সাবজেক্ট খুঁজে জাস্ট আপনি সাবজেক্টগুলোতে যাবেন। আমি যদি আপনাদেরকে আবার দেখাই জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য, দেখেন এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। সো আপনি কি করবেন, আপনার যেটা সাবজেক্ট বা রিলেটেড সাবজেক্ট সেটার মধ্যে ধরেন আপনি বিবিএ থেকে আসছেন, সুতরাং আপনি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে ক্লিক করবেন, দেন এখানে অ্যাপ্লাই নাওতে যাবেন, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড দিয়ে অ্যাপ্লাই করে দিবেন এবং আপনি ওখান থেকে চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি। তো ঠিক আছে, এই ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গের অ্যাপ্লিকেশন। আশা করি এইটা আপনাদের হেল্প করবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এবং আপনারা যে কনফিউশনে ছিলেন সেগুলো দূর হয়ে যাবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা আপনার মনে হয় ভিডিওটা ইম্পর্টেন্ট, তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনি এটা শেয়ার করতে পারেন, আপনার পরিচিত জনরাও এখান থেকে সহযোগিতা পাবে আশা করি। ধন্যবাদ, আপনাদের জন্য দোয়া করবেন। আর কমেন্ট বক্সে আশা করি আপনি আপনার প্রতিক্রিয়া জানাবেন এবং জানাতে পারেন আপনি কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা দেখতে চান। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।